বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর রণক্ষেত্রে পরিণত হয়েছে দেশটির রাজধানী বুয়েনোস আইরেস। ক্ষুব্ধ আর্জেন্টাইন সমর্থকরা পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়। আরও জানাচ্ছেন আব্দুল মালেক। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের ওবেলিস্ক মনুমেন্ট, যা শুধু পাথরের স্থাপত্য নয়, এটি আর্জেন্টিনার মানুষের আবেগ, ফুটবল সংস্কৃতি আর জাতীয়তাবাদের এক পরম কেন্দ্রবিন্দু। ঐতিহাসিক এই স্থানেই 2022 বিশ্বকাপ জয়ের পর লাখো সমর্থকের ভালোবাসা জিতেছিল টিম আর্জেন্টিনা। এবার প্রিয় দলকে সমর্থন জানাতে প্রতি ম্যাচে হাজির হয়েছিল হাজারো সমর্থক। তবে ঠিক একই স্থান এবার রণক্ষেত্রে পরিণত হয়েছে 26-এর ফাইনালের রাতে। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এদিনও মনুমেন্টের চারপাশে খেলা দেখার জন্য জড়ো হতে থাকে সমর্থকরা। তবে রাত 12:15টার দিকে অস্থায়ী সুরক্ষা বেষ্টনী ডিঙিয়ে একদল উগ্র সমর্থক ভেতরে ঢোকার চেষ্টা করে, যা মুহূর্তেই রূপ নেয় সহিংসতায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদুনে গ্যাস, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছে বহু মানুষ, যার মধ্যে রয়েছে 7 পুলিশ সদস্য। আটক করা হয়েছে কমপক্ষে 15 জনকে। এর আগেও বিতর্কে জড়িয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। যুক্তরাষ্ট্রের আটলান্টায় ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচ শেষেও সংঘর্ষের ঘটনা ঘটে দুপক্ষের সমর্থকদের মধ্যে। আব্দুল মালেক, RTV।